আজকে আমাদের যে ভিডিওটা, সে ভিডিওটা এটা একটি ইউটিউব ভিডিওর জন্যই তৈরি করা এবং প্রচুর কোয়ারিজ এসছে এই বিষয়টা নিয়ে যে ব্যাটারি অনুযায়ী সোলার প্লেট, ব্যাটারি অনুযায়ী লোড, ব্যাটারির চার্জের জন্য ব্যয় হওয়া শক্তি, সব কিছুই ব্যাটারি থেকে আমরা কি করে অন্যান্য জায়গায় যাব। ম্যাক্সিমামই বাড়িতে সবার ব্যাটারি থাকছে এবং ব্যাটারি থেকে আমরা লোড, ইনভার্টার ইত্যাদিগুলো ব্যবহার করার চেষ্টা করছি। আমাদের প্রথমে ভাবতে হবে এই যে ব্যাটারি আছে, ব্যাটারি প্রধানত 2-3 রকমের আছে। আগের ভিডিওতে আমরা একরকম ব্যাটারি নিয়ে কথা বলেছি, আমাদের সেটা রয়েছে। এখন আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি বলে একটা ব্যাটারি খুব বাজারে চলে এসছে এবং আমরা নিজেরাও এগুলো ছোট ছোট করে ম্যানুফ্যাকচারিং করে নিচ্ছি। লিথিয়াম আয়ন ব্যাটারির সুবিধাটা যেটা, সেটা হচ্ছে গিয়ে এই ব্যাটারিগুলো লাস্ট অবধি ডিসচার্জ হয়। ওই যে 20% রিজার্ভ রাখতে হয় একটা ব্যাটারিতে, কম ইত্যাদি ইত্যাদি এরকম ব্যাপার নেই। মুখে বলা হয় 20%, আস্তে আস্তে দেখা যায় ওই ব্যাটারিটা যত লংজিভিটি হোক, মানে যত সময় যাচ্ছে তত তার এনার্জি ডোনেশন ক্যাপাসিটি, অর্থাৎ যতটা দেবে ডিসচার্জ হওয়ার সময়, সেটা কমে যাচ্ছে। কারেন্টের বিল খরচ হওয়া নিয়ে আমরা কেউ ভাবি না। বাড়িতে ইনভার্টার এবং ব্যাটারি রেখেছি এবং সেই ইনভার্টার এবং ব্যাটারি থেকে যে কারেন্ট আপনার প্রতিদিন খরচ হচ্ছে সেটা আপনারা কিন্তু কেউ মাথায় রাখেন না। এবং এই ব্যাটারির খরচ কিভাবে সোলার প্লেট থেকে তাড়াতাড়ি, আমি এখনও প্রশ্নের মধ্যেই আছি, কী করে তাড়াতাড়ি উঠে যায় এবং আমরা কি করে সেটাকে প্রেজেন্টেশন করতে পারি, সেটা নিয়েই আজকের ভিডিও। তো একটা ব্যাটারি কত ভয়ঙ্কর এবং কত সুবিধাজনক, দুটো দিকই বলবো, ঠিক আছে? অনেকে তো বলে এত ব্যাটারি ফেলবে কোথায়, ব্যাটারি থেকে অনেক ইয়ে হবে, বা আমার ব্যাটারি বারবার চেঞ্জ করতে হবে। সোলার প্লেট 25 বছর গেলেও, আমি একসঙ্গে অনেকগুলো প্রশ্ন বলে দিলাম কিন্তু। সোলার প্লেট 25 বছর গেলেও ব্যাটারি তো আবার চেঞ্জ করতে হয়, ব্যাটারির টাকা কতদিন উঠবে, ইত্যাদি 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 অনেক। তো আমি প্রথমেই বলবো লিথিয়াম আয়ন ব্যাটারি ভুলে যান, আমি সাধারণ ব্যাটারি নিয়ে কথা বলি। লিথিয়াম ব্যাটারিটা এক্সট্রা অ্যাডিশনে আমি বলে দেবো। সাধারণ একটা ব্যাটারি যেটা কিনা 100 অ্যাম্পিয়ার আওয়ার বলি, তো হিসাবে মৌখিক হিসাবে সুবিধা হবে। 100 অ্যাম্পিয়ার আওয়ার 12 ভোল্ট, এই যে ব্যাটারিটা 100 অ্যাম্পিয়ার আওয়ার এবং 12 ভোল্টের যে ব্যাটারিটা, এই একটা ব্যাটারির ক্যাপাসিটিটা কি আসলে? আমরা সব সময়তে যে কোনো ব্যাটারির ক্ষেত্রে এটাই বলবো যে ওই ব্যাটারিটা 10 ঘন্টায় ডিসচার্জ হবে। আবার বলছি, প্রত্যেকটা ব্যাটারি ডিসচার্জ করার সময় এবং চার্জ করার সময় @10 আওয়ার, এটা মাথায় রাখবো। C10 বা C20 যে ব্যাটারি বলেন, হ্যাঁ, সেটাতে কিন্তু 20টা ভালো নাম বা 10টা ভালো, এত কিছু মনে না রেখে এখন পাবেন যা ব্যাটারি সেটা মোটামুটি উন্নত এবং তার 10 ঘন্টায় চার্জ এবং ডিসচার্জ করে সুবিধা হয়। কেন? কারণ ব্যাটারিটা যত ধীরে ধীরে, আমরা যেমন খাবার খাওয়ার সময় যত ধীরে ধীরে খাবার খাবো এবং তত হজম ভালো হবে, আমাদের পাচনতন্ত্রের উপকার হবে। তেমনই ব্যাটারির যে প্লেটগুলো এবং কানেকশানগুলো থাকে, সেই কানেকশানগুলো এবং প্লেটগুলো থেকে যদি কম কারেন্ট প্রবাহিত হয়, ভালো ভালো করে বলি, তাহলে গরম কম হবে। গরম কম হলে তার লংজিভিটিটা বেড়ে যাবে। তাই জন্য আমরা এই ব্যাটারিটাকে যখন ব্যবহার করব তখন খেয়াল রাখবো যেন কম কারেন্ট ব্যবহার হয়। তাহলে কম কারেন্ট ব্যবহার হলে ম্যাক্সিমাম লোড কত হবে, তার ইউনিট কত হবে ইত্যাদি। আমি অনেক রকম প্রশ্ন করেছি। আমি প্রথমে আসছি ইউনিটের কথায়। ইউনিট মানে কি? কিলো ওয়াট আওয়ার, মানে 1000 ওয়াট আওয়ার। আমার আছে 100 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ইন্টু 12 ভোল্ট। মনে রাখতে হবে, একটু জুম করে দেখাতে পারেন যদি লেখাগুলো না দেখা যায়, একটু হেল্প করবেন। 100 অ্যাম্পিয়ার আওয়ার 12 ভোল্ট মানে 1200 ওয়াট আওয়ার। এটা বোঝা গেছে? অ্যাম্পিয়ারের সাথে ভোল্টেজটা গুণ হয়ে ওয়াট হয়ে গেল, আর আওয়ার তো গুণ করা যায়নি, তাই জন্য আওয়ার, টাইম অবিনশ্বর। তো এই জন্য 1200 ওয়াট আওয়ার। আমি যদি এর থেকে 20% করি, -20% করি, তাহলে দেখবেন গড় অ্যাভারেজ 1000 আমরা পাচ্ছি ব্যবহার করতে। এই 1000 ওয়াট আওয়ারকে আমরা যদি 10 ঘন্টায় ব্যবহার করি, 10 আওয়ার,
তাহলে আমরা অ্যাপ্রক্সিমেট 100 ওয়াট লোড চালাতে পারছি। এখন বলুন তো 100 অ্যাম্পিয়ারের ব্যাটারিতে কি আমরা 100 ওয়াট লোড চালাই? কেউ না, অনেক বেশি চালাই। কেউ এটা করে না, এবং করে না বলেই তো মরে। ব্যাটারি সে মরে না, ব্যাটারি মরে। আপনাদের এই জিনিসটা খেয়াল রাখার দরকার। এইবারে ধরুন আপনি একটা সোলার প্লেট দিয়েছেন, একটা ব্যাটারি দিয়েছেন। এখানে সোলার প্লেট অনেক ছোট ছোট সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ আমি এখন চাইছি যে আমার ট্রেনিং পারপাসগুলোকে অনেক কনক্রিট করে নিয়ে আসতে, অনেক গুছিয়ে আনতে, যেখানে আমার ট্রেনিংয়ের যেন আর করার দরকার হয় না। এইবারে আপনারা দেখবেন, আর বেসিক্যালি আমি বিজনেসম্যানও নই, আপনারা যদি দেখেন যে এইটা থেকে ইনভার্টার কানেকশন করা রয়েছে, এখান থেকে ইনভার্টারে যাচ্ছে, লোডে যাচ্ছে তো। তাহলে সোলার প্লেট থেকে একটা এনার্জি ব্যাটারিতে আসছে, ব্যাটারি থেকে একটা এনার্জি থ্রু ইনভার্টার এবং লোডে চলে যাচ্ছে। দিনের বেলাও তো এটা ঘটছে। তাহলে আপনারা ধরুন আপনি চার্জিংয়ের কথা ভাবছেন, যদি এর অ্যাম্পিয়ার আওয়ার হয় এই একই রকম, এর 100 অ্যাম্পিয়ার আওয়ার হয়, 100 অ্যাম্পিয়ার আওয়ার হয়, তাহলে এর ভোল্ট দিয়ে ভাগ করলে ভোল্ট আর অ্যাম্পিয়ার কেটে গেল। ভোল্ট ওই অ্যাম্পিয়ার বাই ভোল্ট সমান ওয়াট সমান অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট। এ লিখেছি, আই লেখা উচিত, বোঝার সুবিধার জন্য এ লিখেছি। তাহলে আমি ঠিক উল্টো ভাবে যদি আসি, ওয়াট ভাগ ভোল্ট সমান অ্যাম্পিয়ার পাবো তো। আমি বোঝানোর জন্য খুব ধীরে সুস্থে বলেছি, আই মানেই অ্যাম্পিয়ার। যারা দেখতে পাচ্ছেন না, এই দিকটা দেখতে পাচ্ছেন হয়তো। তাহলে এইটা যদি আমি মাথায় রাখি, এই অংশটুকু যদি মাথায় রাখি, তাহলে দেখুন এই ব্যাটারির অ্যাম্পিয়ার আওয়ার, তাহলে 100 ওয়াট লোড চালাতে পারবো, এটা আগেই বুঝে গেছি। এটাকে এই অংশটুকুকে আমি মুছে দিলাম, আমার একটু জায়গা দরকার তাই জন্য। তাহলে প্রথম প্রশ্নটার উত্তর কি ছিল? প্রথম প্রশ্নটা ছিল আমি ব্যাটারির জন্য নির্দিষ্ট লোড কতটা দিতে চাই, এটা প্রথম প্রশ্ন ছিল। আমরা উত্তর পেয়ে গেছি। উত্তরটাকে আর একটু কংক্রিট করে সাজিয়ে নিই, কি হবে? এটা করে দিলে আপনাদের আরো একটু ভালো হবে। ব্যাটারি ওয়াট আওয়ার লেস 20%, লেস 20%টাকেও যদি মাথা থেকে মুছে রাখতে চান, ইন্টু 0.8 করবেন, মানে লেস 20% হয়ে গেল, ডিভাইডেড বাই ভোল্টেজ না, ডিভাইডেড বাই 10 আওয়ার ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম লোড, ইজ ইকুয়াল টু কি? ম্যাক্সিমাম লোড। আমি এতটা লোড দিতে পারবো, তার কম দিলে ভালো। ক্লিয়ার? তাহলে প্রথম প্রশ্নটা আবার বলছি, সেটা কিন্তু ক্লিয়ার হলো এই পর্যন্ত। আমরা একটা ব্যাটারির জন্য নির্ধারিত লোড কত নেব? 100। কিন্তু কেউ এই 10 ঘন্টাকে 5 ঘন্টা করছে, করতেই হয় বিজনেসের খাতিরে। কারণ আমি তাহলে 200 পাবো, আগেরটা যেমন 100 পেয়েছিলাম, 200 ওয়াট পর্যন্ত দিয়ে দিন, ঠিক আছে দিয়ে দিন। গরিব দেশ, সবাই চাইছে ব্যবহার করতে। কেন এই 5 এবং কখন এই 5, সেটা নিয়ে ব্যাখ্যা করতে এসে আমি একটা সোলার প্লেট, ইনভার্টার, লোড এর অবতারণা করেছি। দেখা যাচ্ছে দিনের বেলাতে কিছুটা ব্যয় করছি, তো যে ব্যয়টা যখন করছি তখন তো ব্যাটারিতে যাচ্ছে না, বা কম যাচ্ছে, কিছুটা তো ড্রেন হয়ে যাচ্ছে। তো এই জন্য ব্যাটারিটা আমি ধরছি গরম কম হবে, বা থাকবে না, মোটেই থাকবে না, বা আরো বেশি সোলার প্লেট দিতে হবে। এই জন্য আমরা 5 ঘন্টায় চার্জ বা ডিসচার্জ করছি, ধরে নিচ্ছি। এগুলো আরো বিস্তারিত করে বলার দরকার ছিল, যেটা ইউটিউব কখনো অ্যালাউ করে না। ইউটিউবে যারা যে ভিউয়ার্সরা আসেন, তারা চায় দ্রুত প্রবলেম সলভ, আমাকে অনেক বেশি ম্যাটেরিয়াল অল্প টাইমের জন্য দিয়ে দিই, আমি তাই দিলাম। এইবারে আমি যখন আবার ছোট ছোট করে প্রশ্ন করবো আপনাদেরকে নিয়ে, আমি তো আপনি তখন আরো এই ব্যাপারটা বুঝবেন। পরের কথা হচ্ছে গিয়ে, আমরা যদি একাধিক ব্যাটারি ব্যবহার করি, অর্থাৎ দেখা গেল আমি এবার এটাকে মুছি, আবার মুছে দিই,
যেমন আমি যদি একা থাকতাম, আমি ডাস্টারটা দিয়ে মুছতাম না টাইম সেভিংসের জন্য, আমি হাতটা দিয়ে মুছতাম, কারণ ডাস্টার দিয়ে মোছা আমার ভালো লাগে না। তো আপনারা যদি অ্যালাউ করেন হেডফোন নিয়ে ডাস্টার দিয়ে মুছবো না। কারণ আমি একটা প্রতিষ্ঠান চালাই, প্রতিষ্ঠানের নাম টাইমকে আমি প্রচন্ড গুরুত্ব দিই। আর এই যে 100 অ্যাম্পিয়ারের ব্যাটারির সঙ্গে যদি আমি আরো একটা 100 অ্যাম্পিয়ার এরকম প্যারালালে যোগ করি, তাহলে ভোল্টেজটা বরাবর থাকলো, দুটো প্লাস এক জায়গায়, দুটো মাইনাস এক জায়গায়। তাহলে কি হলো, একটা ব্যাটারির ডোনেটিং ক্যাপাসিটি হাফ হয়ে গেল, মানে ক্যাপাসিটি পুরোটাই থাকলো, অর্থাৎ যাবে এখন অর্ধেক করে দুজন ভাগ করে ব্যবহার করবে। যেমন দুটো লাঠিকে একসঙ্গে নিয়ে ভাঙতে চেষ্টা করলে ওই চাপটা দুজন একসঙ্গে নেয়, তেমনই ব্যাটারিটাও ওই যা ডিমান্ড করা হচ্ছে সেই ডিমান্ডেড অ্যাম্পিয়ারটা দুজন মিলে দেবে। যদি 5 অ্যাম্পিয়ার কেউ চায়, 2.5 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার চাইলে 2 অ্যাম্পিয়ার, হ্যাঁ, নিজের ব্যবহারটা কম করবে। তবে এই যে আমরা এরকম ভাবে করলাম, এর ক্ষেত্রে এই লাভ হলো। আরেকটা লাভের কথা আমি ছোট্ট করে বলে দেবো, এটা আরো বেশি ক্রিটিক্যাল, কিন্তু উপাদেয়। কিরকম, এটাকে মুছে ফেলি, মুছি সব। তাহলে ব্যাটারিটা যদি 1 ইউনিট ব্যয় করতে পারে, 1000 ওয়াট আওয়ার যদি এর মধ্যে থেকে ব্যয় হয়, তাহলে একে যদি আমার ভরতে হয়, অর্থাৎ তাহলে 1000 ওয়াট আওয়ারই আমার দরকার হবে। আর একটা প্রশ্নের উত্তর হয়ে গেল, অর্থাৎ 1 ইউনিট খরচ হবে। তাহলে ব্যয় কতটা হবে, 1000 ওয়াট আওয়ার। কেন 1000 ওয়াট আওয়ারই তো আমি ভরছি, তাহলে 1 ইউনিট খরচ হবে। কিন্তু না, 1 ইউনিট একটু বেশি খরচ হবে। কেন, চার্জিং এর সময় ইনভার্টার বা চার্জিং সার্কিট কিছুটা খাবে। তাহলে আমরা যখন বলি একটা ব্যাটারির জন্যই আপনি সারা বছরে কত ইলেকট্রিক বিল দেন, অনেক। আমি 1 মাসের হিসাব করি, এরকম একটা ব্যাটারি দারুণ উপকারী বন্ধু আপনার বাড়িতে রয়েছে, এবং আপনি প্রতিদিন বিল গুনছেন কত টাকা, 30 টাকা পার মান্থ, 30 ইউনিট পার মান্থ মিনিমাম। বলছে স্যার প্রত্যেক দিন তো ব্যাটারিটা চার্জ হতে হয় না, কোনো দিন 2বার চার্জ হতে হয়, এই জন্যই 5 বছর গ্যারেন্টি দেওয়া হয়। তাহলে 30 ইউনিট যদি ব্যয় হয়, এবার ব্যাটারি ডেপ্রিসিয়েশন কত, এটা কিন্তু আমাদের বিজনেসের কথা। আমরা ব্যাটারিটার দাম নিলাম 15,000 টাকা, 100 অ্যাম্পিয়ার ব্যাটারি 15,000 টাকা, এরকম আপনার ভাবতে খারাপ লাগবে। আমি ঠিক আছে, আমি এটাকে ঘরে 10,000 ধরে দিচ্ছি, আপনাদের ভালো লাগবে। 100 টাকা পার অ্যাম্পিয়ার আওয়ার কস্ট। আমি 120 টাকা বলতে ভালোবাসি, কেন খরচ বেশি কেন দেখানো হয়, তার কারণ জিনিসটা ভালো হবে। তো 10,000 টাকায় আমি একটা ব্যাটারি পেয়েছি। সেই 10,000 টাকার ব্যাটারিটা 5 বছর গ্যারেন্টি ছিল, ধরে নিচ্ছি 5 বছর পরেই শেষ হয়ে যাবে। তাহলে এই 10,000 টাকা থেকে আপনার 5 বছর পরে যখন ব্যাটারিটা বিক্রি করবেন, তখন 2,000 টাকা আপনি কিন্তু পাবেন। এটাকে প্রথম বাদ দিয়ে দিতে হবে। তাহলে আপনার ব্যাটারিটার জন্য খরচ ছিল কত, 8,000 টাকা। এই 8,000 টাকা, এইটার জন্য আবার একটু স্পেশালিটি, মানে আমি শুধু পড়াই না, এই যে 8,000 টাকাটা আপনি ভাগ করে দিন 5 বছরে। তাহলে 8,000 টাকা ভাগ 5, হ্যাঁ একটুখানি বেশি সুন্দর লাগে অভ্যাস। তাহলে কত, 5 × 40 না, 5 × 5 30, 5 × 6 30, 1600। অঙ্ক কিন্তু খুব কাছে, 1600 ঠিক আসছে তো। সোলার স্টুডেন্টদের সামনে সবসময় ক্যালকুলেটর খোলা রাখতে হবে। তাহলে 580 না, ঠিকই আছে। তো এই যে 1600 টাকা আপনি প্রতি বছর প্রতি মাসে আপনি ব্যয় করছেন ব্যাটারিটার জন্য, তাহলে 1600 টাকা আপনার এই 1600 টাকা কখনো ফিরে আসে সোলার না থাকলে? একদম না। সঙ্গে আরো ব্যয় করেন ওই ব্যাটারিটিকে চার্জ দেওয়ার জন্য। 365 দিন চার্জ দেন, 365 ইউনিট খরচ হয়, 365 গুণ 8 টাকা করে যদি ধরি, গতানুগতিক ইনভার্টার যারা ব্যবহার করছেন তাদের জন্য বলছি। তাহলে 365 গুণ 8 যদি ধরি, আরে ক্যালকুলেট করে দিন না, আমি পারি। আচ্ছা 40 শূন্য হাতে থাকে, অনেকে ভাবে পারে না। হাতে থাকে 4
8 6 48 আর 4 52 2 আচ্ছা, দুটো লিখে ফেলেছিলাম, সময় বাঁচলো। 2920 টাকা। 2920 টাকাকে আমি ধরতে পারি 3000 টাকা বছরে, আবার 1600 সঙ্গে 3000 টাকা যোগ হয়ে গেল, তাহলে কত আসলো? 4600 টাকা ব্যাটারির জন্য প্রতি বছরে ব্যয়। মানে সোলার না বসালে, বলছে হ্যাঁ সোলার বসালে ব্যাটারি ব্যয় কমে যাবে, কমবে, আমি দেখিয়ে দেবো। ফেরত যা পাচ্ছেন তা আবার ব্যয় নাকি? যা ফেরত পাচ্ছেন সেটা আবার ব্যয় কিসে? সেটাকে ব্যয় ধরা যাবে কি? ফেরত পেয়েছেন তো, তাহলে ব্যয় না, টাকা আমি ফেরত দেবো তো আপনাদেরকে এখন। তাহলে 4600 টাকা আপনার ব্যয়। আচ্ছা 4000 টাকা 600 টাকা কি 5000 ধরে নিতে পারি? আর বাড়ালে তো আপনাদের ক্ষতি নেই, তাহলে 5000 টাকা ব্যয়। তাহলে একটা ব্যাটারির জন্য প্রতি বছরে 5000 টাকা পর্যন্ত ব্যয় হচ্ছে। ঠিক আছে, এইবারে আমি আসি, এই ব্যাটারিটাকেই কারেন্টে চার্জ দেব। খুব সহজ হিসাব, 3000 টাকা কমে গেল, 3000 টাকা কমে গেল কেন? 3000 টাকা তো আপনার ইলেকট্রিক বিল উঠছিল, তাহলে এখন পড়ে থাকলো কে? 1600 টাকা। এই 1600 টাকাও কি করে উঠছে সেটাও বলবো। যে মানুষটা খেতে পায় না, হে আমার মতো, তাই বেশি দিন বাঁচে না, ঠিক মতন খায় না, কম কম আসে। ধরুন টোটোর ব্যাটারি, এই টোটোর ব্যাটারিটা তাড়াতাড়ি শেষ হয় কেন জানেন? প্রতিদিনই ও শেষ করে তারপর আনে। কিন্তু যদি একটু একটু করে জল পড়তো, যেমন আমরা চৈত্র মাস বা এই ধরনের বৈশাখ চৈত্র মাসে আমরা তুলসী গাছের উপরে একটা ভার বাঁধি না, সারাদিন টুপ টুপ করে জল পড়তে থাকে, আর জল পড়লে কি হয়? তুলসী গাছটা আর মারা যায় না, তার লংজিভিটিটা বেড়ে যায়। তেমনি ব্যাটারিটাও যদি ভেজা থাকে, ড্রাই হয়ে না যায়, চার্জ থাকে, তাহলে সেটাও কিন্তু লংজিভিটি বাড়ে। এই লংজিভিটি কতটা বাড়ে? 1 বছরের ব্যাটারি, 1 বছরের ব্যাটারি যেটা পাল্টাতে হতো সেটা 1.5 বছর পরে পাল্টাতে হবে। হ্যাঁ, আমি 5 বছরের গ্যারেন্টিওয়ালা ব্যাটারি সোলারের সঙ্গে ব্যবহার করলে 10 বছরের গ্যারেন্টি দিই, বলেই দিই। 10 বছরের কমে হলে আমি দেখে নেব, কিন্তু আপনার সাথে একটা শর্ত কি? প্রতি 6 মাসে আমার একজন সার্ভিসম্যান যাবে, তাকে অন্তত 200 টাকা দেবেন। কেন? তাহলে 200 টাকা আপনি ধরে নিন। হ্যাঁ, ধরে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, ধরে নিয়েছি। আপনি দেখুন বাড়াতে 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 বাড়াতেই ওই জায়গায় এসছে। তো সার্ভিস এবং মেনটেন্যান্সের প্রত্যেকটা জিনিসের দরকার। এয়ার কন্ডিশন মেশিনও যারা সার্ভিস মেনটেন্যান্স করাচ্ছেন না, তারা সমূহ বিপদে পড়ছেন। ভাবছেন যে আমি সার্ভিসের পয়সা বাঁচিয়ে নিচ্ছি 500 টাকা, আসলে মেনটেন্যান্স না করার জন্য, আপনার উপরে ধুলো থাকার জন্য, মানে এসি মেশিনের উপর ধুলো থাকার জন্য যথেষ্ট ইলেকট্রিক বিল বেশি আসছে। মাসে 1400-1500 টাকা ইলেকট্রিক বিল বেশি আসার কথা আছে যদি সার্ভিস না করা। কে বোঝাবে? এলইডি ল্যাম্প বিক্রি করতেও আমাদের কষ্ট পেতে হয়েছিল। এখন আপনারা গতানুগতিক ফ্যান চালাচ্ছেন, আমিও চালাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে। সেখানে যদি আপনার বিএলডিসি ফ্যান বসান, তাহলে টাকাটা ফেরত চলে আসে। সব কিছু নিয়ে কথা হবে। এখন বক্তব্য এই যে আমরা এই 1600 টাকা কি করে ফেরত আনবো কি করে, এবার সেটাই দেখানোর। যদি একটা সোলার প্লেট এর জন্য পছন্দ করি, তাহলে সোলার প্লেটটা কি দাঁড়াচ্ছে? সোলার প্লেটের মান দাঁড়াচ্ছে আমার 1000 ওয়াট আওয়ার প্রোভাইড করতে হবে। 1000 ওয়াট আওয়ার প্রোভাইড করতে হবে কত ঘন্টায়? সবসময় মনে রাখবেন 4 ঘন্টায়। তার মানে আমার লাগবে 250 ওয়াটের সোলার প্লেট। 250 ওয়াট থেকে সোলার প্লেটের দাম কত? ইনস্টলেশন কস্ট কত? কিচ্ছু না। চোখ বন্ধ করে অন্যান্য বিষয় বিষয়ে আপনি 60 টাকা দিয়ে গুণ করে দিন। 60 টাকা দিয়ে যদি গুণ করেন, 6 25 150, 15,000 টাকা খরচ। ঠিক আছে, তো 15,000 টাকায় আপনি যদি 250 ওয়াটের একটা সোলার প্লেট ইনস্টল করে দেন ওই বাড়িতে, অনেক লাভ। যারা ব্যবসা করছে তারা জানে, আমি সেসব নষ্ট করি না কারণ। তো ল্যাপটপ করে বসিয়ে দিয়ে গেল। আপনার লাভ হচ্ছে কিনা আপনি দেখে নিন। তাহলে আপনার কি লাভ হচ্ছে? আপনার লাভ হচ্ছে যে এইটার মাধ্যমে প্রোডাকশন হচ্ছে প্রতিদিন 250 গুণ 4, সেই একই কথা, 1000 ওয়াট আওয়ার, মানে 1 ইউনিট। প্রতিদিনে কত টাকা? দিনে কত টাকা? 1 ইউনিট মানে 8 টাকা। তাহলে মাসে কত টাকা? 3 × 24, 240 টাকা। বছরে কত টাকা?
240 গুণ কত 12 গুণ করে সাহায্য করবেন। 4 × 48 8 থেকে 4 1880 টাকা। আপনার খরচ হয়েছিল কত 1880 বিয়োগ 1600, তাহলে কত হলো প্রফিট 1200 টাকা আপনার পকেটে থাকুক। আমি এই পর্যন্ত রাখছি ভিডিওটা, এর সেকেন্ড পার্ট পরে দেখা হবে।